বাসায় যখন নেট থাকে না, বাচ্চারা যখন কোনো ডিভাইস দেখতে পারে না, তখন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, বাচ্চারা খুবই অস্থির করে বাসায় কি করবে না করবে। তখন মা হিসাবে আমি বাচ্চাদেরকে পছন্দের খেলনাগুলো দিয়ে ওদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা সবাই? বাচ্চাদের যখন স্কুল বন্ধ থাকে, বাচ্চারা সারাক্ষণই বাসা থাকে, তখন দুষ্টামি একটু বেশি করে বাসায় যখন যেটা পায় ওটা নিয়ে খেলার চেষ্টা করে। আমার ছেলে দেখেন আমার কোমরের বেল্ট নিয়ে সে খেলতেছে, তার কোমরে লাগাচ্ছে। এর মধ্যে আমি যখন আমার খাটের বেডশিটগুলো উঠিয়ে নতুন বেডশিট লাগানোর চেষ্টা করতেছি, ছেলে চলে আসছে, বলতেছে আম্মু আমাকে দাও, আমি তোমাকে কাজে হেল্প করি। আলহামদুলিল্লাহ সে প্রতিটা কাজে আমাকে এভাবে হেল্প করতে চায়। দেখেন সে কিভাবে বালিশে কাবারটা লাগিয়ে আমাকে হেল্প করছে। আমি ঘরে কাজ করতেছি, ওদেরকে ব্যস্ত করে দিলাম ওদের পছন্দের খেলনা দিয়ে খেলার জন্য। তোমরা দুইজন এগুলা কি নিয়ে বসছো? ওকে, এটা হচ্ছে যে একটা তোরতা, এটা হচ্ছে একটা স্যান্ডউইচ, এটা হচ্ছে একটা টাকো। এগুলো কার জন্য বানিয়েছো? এগুলা এইটার জন্য। তো দাও, খাইতে দাও। ওকে, ইউ ক্যান টেক সবগুলো খাই ফেলতেছো? আমাদের জন্য কিছু রাখবা না? ওকে, তোমার জন্য এটা নাও। থ্যাংক ইউ। অনেক সুন্দর এবং অনেক মজা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এত সুন্দর একটা খাবার মেক করার জন্য। ওদের যেদিন স্কুল বন্ধ থাকে ওই দিন ওরা বাসায় এত ডিস্টার্ব করে, আমি কোনো কাজে করতে পারি না। কাজগুলো গুছিয়ে রাখলে ওরা এলোমেলো করে ফেলে। সেজন্য ওদেরকে আরও কিছু খেলনা নামাই দিলাম, বললাম যে তোমরা এই খেলনাগুলোতে খেলো, তোমাদের যেটা পছন্দ এটা তৈরি করো, আম্মু এসে দেখবো তোমরা কি করতেছো। ওরা তো দুজনে মহাখুশি। দুজনে বানানো কমপ্লিট? ইয়েস। ওকে, আরিয়া বলো প্রথম তুমি কি বানিয়েছো? সো এটা হচ্ছে একটা সারপ্রাইজ কেক, এটার ভিতরে একটা সারপ্রাইজ আছে। দেখানো যাবে? ওকে ওকে, দেখাও। দেখি। ওয়াও, এগুলা কি? এগুলা ফুল আর কয়েকটা কয়েন। থ্যাংক ইউ। আরহান কি বানিয়েছে বলো? ইয়াট ও যে কি শুরু। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখে একটু চালাও। ওয়াও, মাশাআল্লাহ। থ্যাংক ইউ তোমাদেরকে। ওকে, যেহেতু বাসা নেট নাই, তোমরা এই সুযোগে তোমাদের খেলনা দিয়ে সুন্দরভাবে খেলতে পারতেছো। আর খেলনা দিয়ে খেলতে পারতেছো সেটা ভালো লাগতেছে না নেট থাকলে সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে খেলতা সেটা ভালো লাগতেছে? কোনটা ভালো লাগতেছে? এটা ভালো লাগতেছে। তাহলে নেট না থাকলে ভালো, ঠিক আছে? ওকে, তুমি এখানে কি করতেছো বাবা? পাজল দিয়ে খেলতেছি। একটা প্রিন্সেস সোফি আর একটা হচ্ছে এআই। হ্যাঁ, এগুলো তুমি মেক করবা? হ্যাঁ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেখি দুইটা মেক করো, আমিও দেখবো। ওকে। তখন বিকালবেলা ছিল, ছাদও যেতে পারতেছিল না, সেজন্য ঘরের মধ্যে ওদেরকে ব্যস্ত রাখছে। এক একটার পর এক একটা খেলনা দিচ্ছে, ওরাও খুব মজা করে খেলতেছে। আসলে এটা সবসময় হয় না, খুবই কম করে মাঝে মধ্যে হয়। আমি খেলনাগুলো দিই না সবসময়, কারণ সবসময় দিলে দেখা যাচ্ছে আমাকে বেশি ডিস্টার্ব করে। বাচ্চারা কি মহাখুশি, কি এনজয় করতেছে, হাসতেছে। আসলে এখানে একটা কথা বলছিল ওরা, আমি পারতেছিলাম না, সেজন্য এটা নিয়ে হাসাহাসি করতেছিল। আসলে বাচ্চারা না যে কোনো কাজ করতে দিলে ওদের মতো যখন ওরা করতে পারে ওরা অনেক খুশি হয়। আর আমরা বাবা মারা যখন ওদেরকে একটু সময় দিই, ওরা খেলা সহযোগিতা করি, ওরা দেখবেন এই খেলাটা না অনেক এনজয় করে। আসলে বাস্তব জীবন অনেক কঠিন, আমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে সবসময় সময় দিতে পারি না। দেখা যাচ্ছে আমাদের কাজ থাকে প্রচুর, আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, বাচ্চারা বাচ্চাদের খেলনা নিয়ে ব্যস্ত থাকে। এইভাবে করে দেখা যাচ্ছে বাচ্চারা আমাদের কাছ থেকে একটু দূরে চলে যায়। আমরা যখনই সময় পাই বাবা মা হিসাবে চেষ্টা করবো একটু বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার জন্য। এতে করে বাচ্চাদের সাথে বাবা মার একটা বন্ডিং সুন্দর তৈরি হবে। যেহেতু বিকেলবেলা হয়ে গেছে, বাচ্চারা বাসায়, বাচ্চাদেরকে একটু নাস্তা দিলাম। প্রথমে একটু আম দিয়েছিলাম, আম খাচ্ছে। তারপরেও ছেলে আমার কাছে বায়না করছে তার পছন্দের খাবার ভেজে দিতে। কি আর করবো, সেজন্য ফ্রিজ থেকে ফ্রোজেন আইটেম ছিল চমোসা রোল, ওইটা নামিয়ে ভেজে দিচ্ছি। আমার সাথে দিদারও ছিল, দিদারে চা বসে দিচ্ছে। যেহেতু বিকেলবেলা চাটা দিদার করে, তো তাকে বললাম তুমি আজকে ছেলেদেরকে খাবারটা তৈরি করে দাও। সে যেহেতু রেডিমেড খাবার, আসলে এটাতে তেমন কোনো ঝামেলা নাই, সেজন্য সে এটা রেডি করে দিচ্ছে। সাথে ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি, কারণ ছেলে ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করে, সেজন্য এদিকে নাস্তা রেডি করতেছি। আর বাচ্চাদেরকে বললাম বাচ্চারা তোমরা যেহেতু খেলছো, খেলাগুলো এলোমেলো করেছো, একটু খেলাগুলো গুছিয়ে রাখো, যেহেতু রাত হয়ে গেছে। মেয়ে তো কিছুতেই করবে না, ছেলে চলে আসছে আলহামদুলিল্লাহ, খুব সে এনজয় করে যেভাবে খেলছে এভাবে তার খেলনাগুলো গুছিয়ে রাখতেছে। মেয়েকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসছে, কিন্তু সে কিছুতেই করবে না। আসলে মেয়েরা এমনই হয়, মেয়েরা আদরা দুলালি। যাই হোক, মেয়েকে বুঝিয়ে করতেছে, আমিও তাকে সহযোগিতা করতেছি। ছেলে তো সব কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। এর মধ্যে তাদের নাস্তাও রেডি, নাস্তা দিয়ে দিয়েছি। এখানে ভাই বোন দুজনে নাস্তা করতে বসে কি একটা নিয়ে সমস্যা হচ্ছে, দুজনের খুবই মন খারাপ। আসলে বাচ্চারা না এই ভালো এই খারাপ, ভাই বোন পিটাপিটি হলে যা হয়। আমরা হয়তো একসময় এরকম ছিলাম, হয়তো এখন ভুলে গেছি। এই ছিল বাচ্চাদের সাথে আমার সুন্দর একটা সময়। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।